আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো টালা আছেন নি? দিনকাল কেমন কাটে? অস্বস্তির একটা জীবন পার করতেছি, তাই আমারে কেউ জিজ্ঞেস না কেমন আছি। কোনো দিকেই ভালো থাকতে পারতেছি না। জীবনে এমন বাড়ে সমস্যা আসতেছে, মনে হয় সিরিয়াল বাই সিরিয়াল, একটা থাকতে একটা, একটা থাকতে আরেকটা, একটা থাকতে আরেকটা। হঠাৎ একদিন খবর আইলো আমার বোনের জামাইয়ে বোনরে মাইরে মাথা টাথা ফাটাইলিছে। এইটারে আন্না চিকিৎসা করাইয়া 2-3 মাস 2 মাস 1 মাস রাইকা পরে কোনো রকম আবার জামাই এফআই হাতে ধরে নিল। 2 দিন গেছে না, ছোটো বইনের আবার সমস্যা আরেক বইনের। তারপর তারে আন্না চিকিৎসা করাইয়া তারপরে হচ্ছে বইনের জামাইয়ের উপর মামলা টামলা দিলাম। তো টেকা যাইতেছে না, কষ্ট হইতেছে না, কত ঝামেলা হচ্ছে না, টেনশন করতে করতে ঘুমাইতে পারি না, চোখ দুইটা কেমন হইয়া গেছে। আচ্ছা ঠিক আছে, এটি খরাতেই আছি, শুরুই রইছে। আবার আমার একমাত্র গরু তাই না সুস্থ হয়ে গেছে, একদম ফুকে দইরা লিছে। গরুর ফুকে বিড় করে, এই যে মামলা টামলা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, গরু যে কি হচ্ছে দেখছে না। এখন গরুর টেনশনে জান বাঁচতেছে না, এমা হেমদি মামলা একটা চালু, এমদি আবার এটা সব কিছু মিলে এমনিতেই এটি নেই, মানে যথেষ্ট টেনশন করার জন্য না, অনেক কষ্ট। এখন ছোট ভাইয়ের বউয়ের ঘরের বাচ্চা হইতো, ওইটা আবার সমস্যা। গরিব মানুষ বালাফতা হইয়া যাক না নে, না, আবার হসপিটাল, আবার সিজার। মনে হইতেছে এত এত সমস্যা লাইফে আসতেছে, মনে হইতেছে সারাক্ষণ বইয়া সব কিছু বাদ দিয়ে শুধু ওগুলা নিয়েই বরবর বরবর বকর 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 করি। বুঝতেছি না জীবন এত কঠিন কেন হইতেছে। যেহেতু দেশও যাইতাম, দেশে যাওয়ার জন্য কত কষ্ট করতেছি, যেই হারে টাকা পয়সা খরচ হইতেছে, মনে হইতেছে আরো 5-7 বছর বিদেশি থাকতে হইব। এত কিছু যে কাহিনী হইতেছে, টাকা খরচ যাইতেছে না, হাত টাকা যাইতেছে, খালি আমার টাকা যাইতেছে। তো আমি একটা ছোটো মোটো চাকরি করি, কয়েক 20-30 হাজার টাকা পাই, এগুলা দিয়ে এত কিছু হয়? তো আমি দেশে গিয়ে কি করব? আমার লাইফে বোধহয় আর দেশেও যাওয়া হবে না, কিচ্ছু হবে না, নিজের ভবিষ্যৎ তো আর হইলই না। সকলের দিকে তাকাইতে তাকাইতে কেউরাও কিছু করতে পারতেছি না। এখন সমস্যা এমন বাড়াই কপাল হইয়া হাজির হইছে, সমাধান আর খুঁজে হইতেছে না। মনটা হইতেছে খার কাছে গিয়ে এইসব চিল্লা করি, কে যে শুনবে কথা, কে শুনবে? সবাই তো জ্ঞান দিবে, এটা করো না, ওটা করো না, এটা হয় না, এমন করো হেমন করো। সমাধান কেউ হইরা দেবে না, শুধু জ্ঞান দিবে। এই সস্তা মস্তা জ্ঞান দিয়ে কি হবে? এর চাইতে দামি দামি জ্ঞান তো আমার কাছেই আছে, কারণ আমি কাজে লাগাইতে পারি না, এটাই সমস্যা। আমি কিছু পরিকল্পনা করলে এটাও হয় না। আমি যদি ভাবি যে এটা করবো, তাইলে এটার হবেই না, অন্যটা হইয়া যাইবে। তো আমি এত দামি দামি জ্ঞান কাজে লাগাইতে পারি না, মানুষের সস্তা জ্ঞান দিয়ে আমি কী করবো? তো জ্ঞান তো নেওয়া যাবে না। কেউ যদি উপকার করতো টাকা পয়সা দিতে আসে না, কেউ তো টাকা পয়সা দিবে না, সেটা তো জানি। কারণ পৃথিবীতে দুঃখ শোনার মানুষই নেই, আর বুঝবে কে আর হেল্প করবে কে? সবাই দোয়া করবেন বাচ্চাটা যেন সহি সালামত হয়, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমার জীবন থেকে টেনশন একটু দূর হয়। মাঝে মাঝে মন চায় একটু ঘুমাইতাম, যদি একদিন একটু স্বস্তির জীবন যদি পাইতাম। ছে